এই গল্পটা একজন প্রবাসী ভাইয়ের। পুরো গল্পটা শুনুন, আশা করি ভালো লাগবে। আমি প্রবাসে থাকি প্রায় 6 বছর হলো। একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ আমি। বাবা নেই, মাকে নিয়ে আমার সব দুনিয়া। মায়ের জন্য এত কষ্ট সহ্য করি যেন তিনি অন্তত একদিন নিশ্চিন্তে বাঁচতে পারেন। কিন্তু কয়েক সপ্তাহ আগে ফোন এলো, আমার মা হাসপাতালে ভর্তি, দ্রুত অপারেশন করতে হবে, খরচ লাগবে প্রায় 10 লক্ষ টাকা। আমি প্রবাসে থাকা অবস্থায় এত টাকা একসাথে জোগাড় করতে পারিনি। কিছু বন্ধুর কাছ থেকে ধার নিতে গিয়েও ব্যর্থ হলাম। ঠিক তখনই চাচার ফোন এলো। তিনি বললেন, তুই দেশে আয়, একটা উপায় আছে। দেশে ফিরেই জানলাম চাচা টাকা দিতে পারবেন, তবে একটা শর্ত আছে। আমার তার মেয়েকে, মানে আমার চাচাতো বোন নীলাকে বিয়ে করতে হবে। আমি অবাক হলাম, বললাম, চাচা এটা কেমন কথা? চাচা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর জীবনে যা ঘটেছে তোর জানার দরকার নেই, শুধু এতটুকু বলছি, ও এখন একা, সবাই দূরে সরে গেছে। তুই যদি না বিয়ে করিস আমি কি আর বাঁচিয়ে রাখতে পারবো না। আমি চুপ করে রইলাম। হাসপাতাল থেকে ফোন এলো, মায়ের অবস্থা সংকটজনক। তখন সিদ্ধান্ত নেওয়ার সময় পেলাম না। আমি শুধু বলেছিলাম, ঠিক আছে চাচা, আমি রাজি। বিয়েটা খুব ছোট করেই হলো, কোনো গান বাজনা নেই, হাসরে তেমন শব্দ নেই। নীলা মাথা নিচু করে বসেছিল সারাক্ষণ। সেদিন রাতে আমি রুমে ঢুকলাম অনেক দেরি করে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। চাঁদের আলোয় ওর মুখটা অদ্ভুত শান্ত লাগছিল, যেন ঝড়ের পূর্বের নীরবতা। আমি বললাম, নীলা এখন বিশ্রাম নাও। ও ধীরে বলল, তুমি জানো তোমার বিয়ে এভাবে হচ্ছে কেন? আমি মাথা নাড়ালাম, বললাম, না জানি না, জানতেও চাই না এখন। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু গলায় বলল, তোমার মতো একজন মানুষ হয়তো ঘৃণা করবে আমার। আমি বললাম, মানুষ কখনো ঘৃণার যোগ্য হয় না, পরিস্থিতি হয়। ও আমার দিকে একবার তাকিয়ে নীরবে বিছানায় শুয়ে পড়ল।